শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে মিমস জুয়েলার্সের প্রোপাইটার জনাব জামাল আহমেদ ভাই। শুধু জামাল আহমেদ ভাই সম্পর্কে যদি আমি বলি, শুধু উনি প্রোপাইটার নয়, উনি হচ্ছে আমাদের এই মার্কেটের হচ্ছে সেক্রেটারি। তো জামাল ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সিলেট জেলা প্রতিনিধি হিসাবে আপনার সঙ্গে আছি, সাংবাদিক ফরহাদ ভাই। জামাল ভাই, আপনি যখন ইলেক্টেড সেক্রেটারি হয়েছেন, তখন আপনার অনুভূতিটা কেমন হয়েছে সেটা চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল 99 কে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমি যে সময় জয়েন্ট সেক্রেটারি হয়েছি, আমার মার্কেটের বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমার আনন্দ লেগেছে যে আমি মার্কেটের সেবা করব, সেবা করতে ইচ্ছুক আছি। এখন বর্তমান ব্যবসা কথা বলি। তাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা সেক্রেটারি হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আর জামাল ভাই, হাঁটি পাপা করে কিন্তু আজকে এই প্ল্যাটফর্মে আসছেন। মিম জুয়েলার্স, এত সুন্দর নামকরণটা কিভাবে আসলো? মিম জুয়েলার্স তো আসলে আমি 1996-তে মার্কেটে এসেছি। এখন 2024-27 বছর চলতেছে আমার ব্যবসার বয়স। আর মিম হলো আমার ভাতিজির নামে দোকানটার নামকরণ করা হয়েছে। আমি মিম মামনির জন্য দোয়া করে যাই আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। জামাল আহমেদ ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে একটু কথা বলবেন। বর্তমান তো ব্যবসা বাণিজ্য আসলে দেশের পরিবেশ পরিস্থিতি খারাপ, এর জন্য একটু স্লো চলতেছে ব্যবসাটা। আর স্বর্ণের দামও বেশি, অনেক বেড়ে গেছে। এখন কত করে যাচ্ছে? আজকের বাজার হচ্ছে 1,26,000 টাকা। 22 ক্যারেট, জি। 22 ক্যারেট 1,26,000 টাকা, 21 ক্যারেট হলো 1,20,200 টাকা। জি। 18 ক্যারেট 1,03,000। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই সময় দীর্ঘ অপেক্ষা করতে হবে। সুদিন আসবে স্বর্ণ ডিপার্টমেন্টে। কারণ হলো কি, আমাদের তো সিলেটের একটা ফরেন একটা সিলেট, ওইখানে আমাদের অনেক ছেলেমেয়েরা বিদেশ থাকে, ইউরোপে থাকে, উন্নত দেশে থাকে। জি। আর ইদানিং তো আমাদের অনেক মানুষ বিদেশে গেছে। রেমিটেন্স আসবে ইনশাল্লাহ। আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে, দেশের ব্যবসা বাণিজ্য ভালো হবে, আমাদের সিলেটের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। আজকে যে আপনাদের ভ্যাট এবং ট্যাক্স এবং রেমিটেন্সের টাকা দিয়ে যে দেশ উন্নয়ন হচ্ছে এবং বর্তমানে কেয়ারটেকার সরকার আসাতে আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? বর্তমান তো কেয়ারটেকার সরকার এসেছে, ওই সরকারটা যার 5 বছর থাকে আমাদের দেশটাকে দুর্নীতি মুক্ত করে আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা আমার দেশের কাজে লাগতো। জি। ব্রিজ কালভার্টে লাগতো, মেহনতি মানুষের কাজে লাগতো, এইটাই চাই। কিন্তু আমাদের ভ্যাটের ট্যাক্সের টাকা তো ওরা নিয়ে যায়, বিদেশে পাচার করে। এইটার জন্য আমার দেশ স্বাধীন হয় নাই। আমার দেশ স্বাধীন হয়েছে আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর রাখবো, আমরা সবাই সুন্দরভাবে চলবো। কিন্তু আমরা তো জনপ্রতিনিধি, কিছু নির্ধারণ করি, সব ভালো আর সব খারাপ না। কিছু মানুষ আছে আমাদের সব টাকাগুলো বিদেশে নিয়ে যায়। কিন্তু আমার দেশের টাকাটা আমার দেশে থাকলে আমার দেশ গরিব থাকবে না। সোনার বাংলাই হবে। বিদেশের মানুষ আমার দেশে আসবে কাজ করতে। বিশেষ করে যে ছাত্ররা আন্দোলন করছে, যে যারা শহীদ হয়েছে, ওদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওরা আন্দোলন করে, ওরা চাকরি পাবে। জি। শিক্ষাগত যোগ্যতা নিয়ে সে যাবে, সেই জন্য তার চাকরিটা পায়। এটাই। তারা কোন সরকার হটানোর জন্য যায়নি, তারা গেছে শুধু তাদের অধিকার নিয়ে। যে তাদের অধিকারটাকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর ওদের কথা বলে তা শেষ করা যাবে না। জি জি। ওরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে। দেশে যে একটা রাহাজানি চলতেছে, এইটার বিরুদ্ধে প্রতিবাদ করছে। বল উন্নত মমসি শিরিনে হারিও নত শিরই শিকর হিমাদ্রি গোলক দোলক গোলক বেদিয়া খোদা আরাসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিস্ময় যাত্রী। কে বলেছেন আমাদের সামনে? জামাল আহমেদ ভাই নাই। আমরা ওনাকে সেক্রেটারি হিসেবে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশটাকে স্বাধীন করেছি। বিশেষ করে আমি আমার হকসুপার মার্কেটের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল 99। আমি সাংবাদিক ফরহাদ ভাইকে অনেক ধন্যবাদ আমার মিম জুয়েলার্সের পক্ষ থেকে, আমার হকসুপার মার্কেটের পক্ষ থেকে। ভিউয়ার্স, আপনারা শ্বশুরবাড়ি যাওয়ার সময় এবং বিয়ের অনুষ্ঠানের জন্য আপনারা সরাসরি প্রোপাইটার জামাল হোসেন ভাইয়ের এখানে চলে আসবেন। মিম জুয়েলার্স, এখানে সুদক্ষ কারিগর দ্বারা দেশি বিদেশি আধুনিক ডিজাইনে 21 থেকে 22 ক্যারেট অলংকার তৈরি করা হয় এবং রেডিমেড বিক্রি করা হয়। 2 নং সুপার মার্কেট, জিন্দাবাজার, সিলেট। আপনারা সঙ্গে থেকে আজ রাত 9:15 জামাল ভাই আপনার সাক্ষাৎকার এবং প্রমাণ দেখে নেবেন চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আলোকিত সভা থেকে। আমি সাংবাদিক বিদায়।